ভোটের মাঠে জোটের রাজনীতির সব হিসাব নিকাশ বদলে যেতে পারে এক নিমিষে। ভাবুন তো, আগামী নির্বাচনে আপনার পছন্দের জোট একসাথে লড়ছে, কিন্তু ব্যালট পেপারে সবার জন্য থাকছে আলাদা আলাদা প্রতীক। ভাববেন এটাই তো ঠিক। নির্বাচন কমিশন ঠিক এমনই এক নিয়ম চূড়ান্ত করেছেন, যা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। দলগুলো জোট বাঁধলেও প্রত্যেক প্রার্থীকে লড়তে হবে তার নিজ নিজ দলের প্রতীকে, অর্থাৎ বড় কোনো জোটের একটি অভিন্ন প্রতীকে, যেমন ধানের শীষ বা নৌকায়। শরিক দলের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ আর থাকছে না। এই সিদ্ধান্তে তীব্র ক্ষুব্ধ বিএনপি এবং তাদের সমমান দলগুলো। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই ইসি এই নিয়ম চাপিয়ে দিচ্ছে এবং এটি বিএনপির নেতৃত্বাধীন জোটকে টার্গেট করার একটি কৌশল। অন্যদিকে বেশ কিছু রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এর ফলে জোটের ভেতরে থেকেও ছোট দলগুলো তাদের স্বতন্ত্র পরিচয় এবং প্রতীক নিয়ে ভোটারদের সামনে যেতে পারবে। বড় দলের ছায়ায় তাদের পরিচয় হারিয়ে যাবে না। কিন্তু এত আলোচনা সমালোচনার মাঝে নির্বাচন কমিশন কি ভাবছে? একজন নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিয়েছেন, সরকার যেহেতু এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে, তাই আপাতত এই সিদ্ধান্ত বদলের কোনো চিন্তা তাদের নেই। মজার ব্যাপার হলো, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এই বিষয়টি কখনো আসেনি, বরং এটি এসেছে সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকে। তাহলে জোটের রাজনীতির ভবিষ্যৎ কি? এই নিয়ম কি আসলেই ছোট দলগুলিকে শক্তিশালী করবে, নাকি বড় জোটগুলোকে দুর্বল করে দেবে? ভোটের মাঠে এর আসল প্রভাব কি হবে? আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।